ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অপরাধীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করেছে গোপালগঞ্জ জেলা বিএনপি। আজ শনিবার সকাল 11:30টায় স্থানীয় বিশিক ব্রিজের সামনে থেকে মিছিলটি বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি চৌরঙ্গি গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান। গোপালগঞ্জ ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর কে.এম. বাবর, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেনিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির সহ অন্যরা উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর কে.এম. বাবর। ডক্টর বাবরের হুঁশিয়ারি। ডক্টর বাবর তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ফ্যাসিবাদদের প্রেতা আত্মারা জেনে রাখুক, প্রতিটি গুলির হিসাব কড়াইগণ্ডায় নেওয়া হবে। তিনি অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে গোপালগঞ্জ থেকে দাবানল সৃষ্টির হুঁশিয়ারি দেন। সমাবেশে বক্তারা ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।